আসসালামু আলাইকুম। ভিডিওতে দেখতেছেন পালং শাক। পালং শাক প্রায় খাবার উপযুক্ত হয়েছে, একটু বড় হইতে হইবে। পালং শাক এখানে আমি জায়গা নির্ধারণ করছি 3 হাত বাই 2 হাত হইবে। এসে সামান্য একটু বড় হইলেও ভালো হয়। এই পরিমাণ জায়গায় পালং শাকও প্রথম সিজন থেকে 2 বার 3 বার বোনা যায়। জমি ভালোভাবে কোপায় মাটি গুঁড়া করে পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিতে হবে। গোবর সারের সাথে সামান্য পরিমাণে রাসায়নিক সার টিএসপি, যা ফসফেট বলি আমরা, আর লাল এমপি বা মিউরেট অফ পটাশ বলি, এই দুইটা দিয়া জমিতে তৈরি করতে হবে। এই যে 3 হাত বাই 2 হাত জায়গা হইলে 200 গ্রাম 2 পদের সার এই যথেষ্ট। আর পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিতে হবে, দিয়ে কোপায় গুঁড়া করতে হবে। গুঁড়া করার পর মাটি শুকনো হলে ভিজাইতে হবে। ভিজানোর পর জমি 3-4 দিন পর অন্তত বীজ বুনতে হইবে। বীজ কমপক্ষে রাসায়নিক সার দিলে কমপক্ষে 3-4 দিন পর, না বুনলে বীজ নষ্ট হয়ে যেতে পারে। বাজার থেকে বীজ সংরক্ষণ করে বীজ এক রাত্রে ভিজিয়ে রাখতে হবে। তারপর ন্যাকড়ায় রাখে 2 দিন বা 1 দিন রাখা যায়। তারপর বুনলেই বীজ গজাই যাইবে। ভালোভাবে বীজ গজাইতে সময় লাগে 2 থেকে 3 দিন। আর খাবার উপযুক্ত হইতে সময় লাগে 1 থেকে 1.5 মাস। পালং শাক এই যেটু জায়গায় চাষ করছি এইটুই যথেষ্ট একটা ফ্যামিলির জন্য। আর এক জমিতে 2 বার 3 বার, আর আগাম সিজন থেকে শুরু করে 3 বারও চাষ করা যায়। এখন হইলে 2 বার, এখন খাওয়া শেষ হইলে আর একবার বোনা যাইবে। অল্প একটু জায়গায় অনেক সবজি পাওয়া যাইতে পারে, তবে সতর্ক থাকতে হবে যে রাসায়নিক সার দিলে জমি তৈরির 3-4 দিনের ভিতর বীজ বপন করা যাইবে না, তাইলে বীজ নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি। কাজে এই বিষয়ে সতর্ক হতে হবে। আর রাসায়নিক সার যত কম ব্যবহার করা যায়, জৈব সার যত বেশি ব্যবহার করা যায় ততই ভালো। রাসায়নিক সারের ক্ষতিকর দিক আছে অনেক। আর একই জমিতে আমরা 3-4 বার চাষ করতে পারি। আর সামান্য জায়গায় যথেষ্ট পরিমাণে নিজেদের খাওয়ার উপযুক্ত সবজি চাষ করতে পারি। ধন্যবাদ সবাইকে।